থেকে মানুষ করছি বাবারে, ছোট থেকে মানুষ করে আমারে ওর মারে আর আমারে নিয়ে গেলে পাগল হয়ে যায় বোধহয়। কোথায় চিকিৎসা পানি করে নানি যদি ভালো হয় তাহলে মা ভালো, মা হইলে ভালো হইলে তুমি আর মা বাসায় থাকবে, আমি বিদেশে যাব। নেটের কাজ করছিল, নেটের কাজ করে কইছে রানি আমি নেটের কাজ করি, যদি আল্লাহ আল্লাহ মা আমার মা বাবাটা ভালো হয় তাইলে আমি মারে আর আমারে আপনারে দেশে নিয়ে এনে থয়ে এনে আমি বিদেশে যাব। তুই যাইতে থাকতে পারবি, তোর মা আমাদের থাকতে পারবে না। কথা বলে তখন আল্লাহ বুঝ দিবে নানি, না হলে কি করব, গরিব সংসার কে করে চলিব, আমারও তো সংসার গরিব, আমি যদি এরকম করে না করি তাহলে কি করে এনে তোমারে পালবো। তখন তো তোর ভালো যেটা হয় সেটা করে, নেটের কাজ করে এসএসসি পাস করেছে, ওখানে যায় কলেজে ঢুকতে চাইছে, টাকা পয়সা বেকারে ঢুকতে পারেনি। ওই তো গুলাগুলি লাগছে ওই থানার ওখানে গুলাগুলি লাগছে। তা আমি বললাম যে নানু তুই কোনখানে যাই, নানু যাই না, নানু ওদিকে গুলাগুলি লাগছে যাই না। কত নানি তুই টেনশন করি না, নানি আমার খুব আদাসনা করে গেছি তো, কত নানি তুই টেনশন করি না, নানি আমি আসেছি। আমার কাজ নানি টেনশন করি না, নানি আমি আসেছো নানি। আল্লাহ আল্লাহ, বড় ছেলের ঘরে নাতি দিতে আইলো, আমার ছেলে আইলো। আমি কই যে কি সাগর কই, সাগর কই, কথা সাগর ভাইয়া তো ওদিকে দেখিলাম। তা আবার বাড়ি কই যে সাগরের ফোন নাম্বার, সাগরের ফোন দাও দি, সাগর কই এখনো আইছে না, সব লোক ফিরে সাগর আইছে না। তখন এরকম আমার বউরে কই যে বৌমা সাগরের ফোন দাও তো, সাগর আইসে না গেল কেনে, বেলা আসরের আজান বিতে যাচ্ছে, এলাও আইছে না। এই তো আমার বউরে কইলাম, আমার বউ তখন ফোন দিবা ধরলে ফোন ধরে না, কথা আম্মা ফোন ধরে না। মুই তখন আমি কি করলাম, আমি তো কান্দা কাটা করে উলঝুল করে বেড়াইতে ধরলাম। আমি খুব কান্দা কাটা করতে ধরলাম যে ফোন কেনে ধরে না, এখনো ফোন কেনে ধরে না। পরে তখন ফোন ধরে না, পরে আবার ফোন ধরেছে। তখন ওদিকে ওর বন্ধু নাকি আছে ছাত্রলীগ, ও কইছে যে আপনার একটা সাগর নামের ছেলে গুলি খাইছে, এই বাড্ডায় গুলি খায় এনে আমি অ্যাম্বুলেন্স ওঠায় দিছি। এই এখন কোন হসপিটালে নিল সেটা তো আমি বলতে পারি না। তখন নেটের আর কি ওর ইন্টারনেটের ছবিগুলা ছাড়ে দিলাম যে ছবিগুলা ছাড়ে দাও, ওর নাম্বারটা ভাই কোনখানে আছে আপনি করবে। তখন ওখানে মুক্তা হসপিটালের একটা মেয়ে নাম্বার পায় না, ফোন দিছে যে আপনার সাগর নামের ছেলে আমার মুক্তা হসপিটালে আছে, এখানে ইন্তিকাল হয়েছে। তখন গুলাগুলি মুদ্রা হিসাবে সাজে যায় না, ওরে নিয়ে আইলাম। এখন ভালো দেশ চাইব, মনে করেন যাতে ভালো দেশ হয়, ভালোভাবে চলাফেরা করা যায়, ভালোভাবে মানুষ জনগণ শান্তি পায়, ওইভাবে চাইব। পুলিশের গুলি খেয়ে আমার ছেলে মারা যায়, তখন আমার ওইখান থেকে আমার সব কিছু শেষ হয়েছে। আমার ওই ছেলের উপরে নির্ভর, আর একমাত্র ছেলে আমার একটাই, আমার কইগুলা টুকরা ছিল, ওইটা ছেলের উপরে আমার সব কিছু ছিল। এখন ওই ছেলেটা উপরে আমি চলি, এখন সব দায়িত্ব আমার সরকারের উপর থাকবে। আমি ভালো দেশে আমার সরকার যখন ভালো চলতে পারে, সরকারের জন্য যখন আমাদের দেশ ভালো চলে, আমাদের ছেলের জীবন দিছে, সরকারের জন্য জীবন দিছে, ভালোর জন্য জীবন দিছে, স্বাধীনের জন্য জীবন দিছে। মাত্র সন্তান আমার খুব আদরের আছে, আমি তার উপর সব নির্ভর আছে। আমার ছেলের উপর খুব আশা আছে, আমার ছেলে আমাকে আশা আমার পূরণ করবার না পাইল না। সে টাকা চাকরি করে, সে টাকা দেশের শান্তির জন্যে, দেশের উন্নত করার জন্য আমার ছেলে সেনাবাহিনীর হাতে পুলিশের হাতে জীবনটা দিল আন্দোলন করবার যায়। এখন আমার ছেলের কোনো আশা ভরসা থাকলো না। আমি সরকারের কাছে আদেশ করি আমার দেশ যেন শান্তি থাকে, আমার জনগণ জানি আমার সন্তান হারাইছে এরকম কোনো মায়ের জানি সন্তান না হারায়। সকালবেলা গোসল করে উজু করে মিছিলে যাবো। আবু সাইদ যদি বুক পাইতে 3টা গুলি খাবার পাই, আমি একটা গুলি খাই যদি দেশের জন্য শহীদ হবার পাই তাহলে তো ভালো। কয়জন শহীদ হবার পাই দেশের জন্য, আমি শহীদ হবো দেশের জন্য। গা গোসল করে যাবো,
তো আমি সকালবেলাও ঘুমেইছিল, আমার সাথে আর কোনো কথা হয় নাই, আমি রাইখা গেছি অফিসে। 11:30 বাজে আমার কাছে ফোন আসছে যে ওর গুলি লাগছে। অফিসের সামনে আমাদের আগুন, আমি বের হইতে পারি নাই। 1টার পরে বের হইছি, বের হয়ে বাসায় আসছি। বাসায় এসে দেখি বাসায় নাই। পরে খোঁজাখুঁজি করার পরে সোহরাওয়ার্দী মেডিকেল নিয়ে শেখ হাসিনা মেডিকেলে নিয়ে গেছিল, ওইখানে থেকে ফেরত দিছে। পরে ইসলামপুর মেডিকেলে ঋণগ্রস্ত কিছু হয়েছি, ঋণগুলো আমার কিভাবে শোধ করতে হবে, এখন আমি ওখানে যাই, যদি দুইজনে চাকরি বাকরি কইরা যদি কিছুটা শোধাইতে পারি। এই পর্যন্তই। যাও বাবা, তোমরা ভালো, তোমাদের ভালো মন্দ খালি দোয়া করি, তোমরা পয়সা থাকো, তোমরা কইরা মিলা খাও, যেখানে ভালো সেখানেই কইরা খাও। কতদিন আগে গেছে? এটা গেছে প্রায় 6 মাস হয়েছে। তারপরে আপনি এই যে মৃত্যুর খবরটা কিভাবে পাইছেন? মৃত্যুর খবরে যে এইভাবেই পাইলাম, ওনার কাছে ফোনটা দিছে, কয় ছেলেটা কার, আপনি শাওনের বাবা? ওনারে বলছে শাওনের নাম বাবা লেখা ছিল। হ্যাঁ বাবা। উনি বলছে যে হ্যাঁ আমি শাওনের বাবা। তখন আমি ওই আমার নাতিন দিয়ে ওই নাম্বারটা নিছি, নাতিন দিয়ে নাম্বারটা নিয়ে আবার ওই নাম্বারেই কথা বলছি। উনি তো বিরক্ত হয়ে গেল আমাদের ফোন পাইয়া, আমরা তো নিষ্ঠা খবর পাচ্ছি না যে কী অবস্থায়, কোথায় কি হলো। উনি বলতেছে যে না, এইখানে মাথা ফাটছে, সিলাই টিলাই কইরা শেখ হাসিনার মেডিকেলে আনছিলাম, ওইখানে সিলাই টিলাই করে বাইর করে দিছি। ছোট্ট বলে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা সহ একসাথে অ্যাম্বুলেন্সে করে ওই মেডিকেলে নিয়েছি, উনি বললো আর কি। তো এখন বাইর করে কোথায় দিছে এটা আর বললো না। তখন থেকে তো আমি কান্দাকাটি হুলস্থুল, আমার এই ছেলে ওই ছেলে, 2 ছেলে উড়া করে। এখন এরকম অবস্থা যে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই কোথাও। সারা বাংলাদেশ খুঁজা শেষমেশ ধামরাই এসে আমার বাবারে পাইছে রাত 9টা-10টার সময়। তখন খবর পাইলাম যে আমার বাবা নাই। তারপরে আর কোনো কথাই হয় নাই। আমি তো গুলি খাই মারা গেছে। এখন তো আমার তো কোনো চলার মতো কোনো রাস্তা নাই। আমার বাচ্চা ছেলে মেয়ে 2টা আছে, আমার তো কোনো সম্ভব নাই। এখন আমি কী বাজে চলবো আমি এখন আরও একটা কথা, মানে চলার মতো যদি আমার কোনো গতি থাকতো তো আমি চলতে পারতাম, কিন্তু আমার মতো চলার মতো কোনো গতি নেই। আমার নাই বলতে আমার কিছুই নেই। এখনো 2-2.5 লাখ টাকা ঋণ আছে। আমার স্বামী তো একজন রিক্সা চালাইতো, প্রায় 2 বছর আগে দোকান করতো। এখন 2 বছর পরে এই দোকান নিছে, ভাড়া দোকান নিছে, ভাড়া দোকান নিয়ে দোকান করতো। মানে আমাদের তো সব চলতো ওইখান থেকেই। এখন তো আমার চলার মতন কোনো রাস্তা নেই। আমার স্বামী তো গেছে পলি কিনবার জন্য, পলি কিনবার যায় এখানে গুলি খায় মারা গেছে। মানে এক পিস থেকে আরেক পিসে চলে গেছে। এখন আমি কী বাজে আমি খাবো, আমার তো কিছুই নেই। এখানে আমার একটা জমিন আছিল, জমিনের উপরে আমার লোন আছে। আমার বাবা প্রায় 10 বছর ধরে ঢাকায় ছিল। আগে রিক্সা চালাতো, প্রায় 2 বছর ধরে মুদি দোকান করতো। এই মুদি দোকান চলাকালীন একদিন শুক্রবারের দিন এক দোকান থেকে আরেক দোকানে পুলি কিনতে গেছে। ওই সময় রাস্তা পারাবারের সময় মাথায় গুলি লেগে একের উপর হয়ে যায়, আর ওই জায়গায় মৃত্যুবরণ করে। সায়েদ খুব ভালো ছেলে ছিল। সে বিগত 10 বছর থেকে ঢাকায় ছিল। ঢাকায় সে রিক্সা চালাইতো। হ্যাঁ, রিক্সা চালার পরে সে একটা মুদির দোকান ভাড়া নিয়ে 2 বছর ধরে মুদির দোকান কাজ করত। এবং সে কোনো দল পলের সঙ্গে জড়িত ছিল না। সে কোনো রাজনীতি বিষয়, ভিলেজ পলিটিক্স বিষয় কোনো দলের সঙ্গে সে জড়িত ছিল না। সে সহজ সরল ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল, ভালো মনের মানুষ ছিল। এবং সে দিন এই বাচ্চাগুলোকে তার এখানে এই যে ওখান থেকে ঢাকা থেকে মানে টাকা এই বাচ্চাগুলোর জন্য এবং তার পরিবারের জন্য পাঠাইতো। এবং ওইটুকুই নিয়ে তারা খাইতো। এবং তার যে বাড়ি ভিটাটুকু, এটুকু তাদের মানে কৃষি ব্যাংকের কাছে লোন আছে তার। হ্যাঁ, এখন যে সে এইভাবে হয়ে গেল, এখন এই বাচ্চাগুলা এবং তার পরিবার কিভাবে যে চলবে, এখন তাদের তো করুণ দৃশ্য। আচ্ছা, ঢাকায় কিভাবে মারা গেছে বলে? মারা গেছে সে ওই তার দোকান থেকে এক দোকান গেছে। আর কিভাবে হলো? শুক্রবার, সেটা ছিল শুক্রবার। হ্যাঁ, আনুমানিক নামাজ পড়ার পরে সে বাইরে হয়েছে পলি কেনার জন্য। হ্যাঁ, এবং সে ঢাকায় ওই যে মানে কোঠা আন্দোলনের যে হচ্ছে, এর মধ্যেও সে গুলি খেয়ে, মাথায় গুলি খেয়ে সে মারা গেছে।